বড় খবরে নজর রাখতেই হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য। আপনাদের আরো একবার জানাই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য। হ্যাঁ, শুনানির শেষ দিনে জাতীয় নির্বাচন কমিশন এটা মেনে নিল। এসআইআর এ ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য, সিইও কে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কি জানানো হলো আরো ডিটেইল আপডেট জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট এবং সেই পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটের ওপর 2/1/1999 সালে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর যে নির্দেশিকা জারি করেছিল এবং সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে যে নির্দেশগুলি জারি করেছিল পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট তথা ডমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, এসডিও বা কলকাতার কালেক্টর যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটগুলি ইস্যু করেছেন এই অর্ডারগুলির পরিপ্রেক্ষিতে সেই সার্টিফিকেটগুলি গ্রহণ করা হবে। এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ইতিমধ্যে সব জেলাশাসককে এই চিঠির কপি পাঠিয়ে দেওয়া হয়েছে। যেটা তোমাকে আবারও বলছি, যে চিঠি যেটি জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দিয়েছে সেই চিঠিতে বলা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট বা ডমিসাইল সার্টিফিকেট তাই বলা হয়। এই সার্টিফিকেট জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, এসডিও, কলকাতার কালেক্টর যে ইস্যুগুলি যেগুলি করেছেন 2/11/1999 অর্থাৎ 1999 সালের 2রা নভেম্বরে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের যে নির্দেশিকা ছিল এবং তার পরিপ্রেক্ষিতে তার পরবর্তীতে যে অর্ডারগুলি হয়েছে ডমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট নিয়ে সেগুলি গ্রহণ করা হবে। এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই চিঠি ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো হয়েছে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে ইতিমধ্যেই এই চিঠি বিভিন্ন জেলাশাসককে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই চিঠির কপিতে স্পষ্ট বলা হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যেগুলি কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ আরো একবার একটু দর্শকদের জন্য ক্লিয়ার করতে চাইবো যে কোন সাল থেকে এই ডমিসাইল সার্টিফিকেট যে কোন সাল থেকে যেটা গ্রহণযোগ্য হবে। দেখো, যেটা নির্দেশিকা জারি করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে সেখানে চিঠির একদম শেষ দিকে যেখানে বলা হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যেগুলি কম্পিটেন্ট অথরিটি ইস্যু করছে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল অফিসার, কালেক্টর কলকাতা, এবং 2/11/1999 সালের যে স্বরাষ্ট্র দপ্তরের যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকার প্রেক্ষিতে যে ইস্যু হয়েছে। এবং আরেকটা বলছে সাবসিকুয়েন্ট অর্ডার ইস্যুড দেয়ার আন্ডার, অর্থাৎ এই নির্দেশিকার অধীনে তারপরে যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অর্থাৎ ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করার যে নির্দেশিকা রাজ্য সরকার জারি করেছে সেই সার্টিফিকেটগুলি গ্রহণ করা হবে। এই নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা জানাচ্ছেন যে সার্টিফিকেট পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট এডিএম, ডিএম, এসডিওরা জারি করেছে সেগুলি এই এসআইআর এর শুনানি প্রক্রিয়ায় গ্রহণ করা হবে, তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিষয় একটু জানতে চাইবো। কমিশনের তো প্রথম থেকে এই বিষয়টাতে আপত্তি ছিল, মানে রাজ্য সরকারের বিভিন্ন পদাধিকারীদের দিয়ে যে কেউ এই রকম স্থায়ী বাসস্থান শংসাপত্রে সিগনেচার করিয়ে নিতে পারে, এবং শুনানির শেষ দিনে এসে জাতীয় নির্বাচন কমিশন মানলো যে ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য। কেন? ডমিসাইল সার্টিফিকেট মূলত এই নিয়ে কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে, এবং সেই প্রস্তাবে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে 1999 সালে এই ডমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট নিয়ে যে নির্দেশিকা জারি করা হয়েছিল এবং সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে যে নির্দেশিকাগুলি জারি করা হয়েছিল সেগুলি জানানো হয়েছিল রাজ্যের জাতীয় নির্বাচন কমিশনকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে, এবং সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতেই এই উত্তর জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়া হয়েছে। এবং যেখানে বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, এসডিওরা যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট 1999 সালের 2রা নভেম্বরের যে নির্দেশিকা ছিল স্বরাষ্ট্র দপ্তরে সেই নির্দেশিকা এবং সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যে নির্দেশিকাগুলি জারি হয়েছিল এই পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু করা নিয়ে, সেক্ষেত্রে ইআরও এবং এইআরওরা এই সার্টিফিকেটগুলি গ্রহণ করতে
পারবেন, অন্তত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকরা তেমনটাই ব্যাখ্যা করছেন। জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ, আবারও বলছি, 1 নম্বর প্যারাগ্রাফের একদম শেষ অংশ, যেখানে দেখলে তুমি বুঝতেই পারবে যে 1999 সালের 2রা নভেম্বর রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছিল পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট নিয়ে, এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে যে নির্দেশিকাগুলি জারি হয়েছে, অর্থাৎ সেই সময় কিন্তু এই পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অর্থাৎ ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করার অথরিটি ছিল একমাত্র জেলা শাসকদের হাতে। পরবর্তীকালে সেটি এডিএম, সাব এসডিও তাদের হাতে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর দিয়ে দেয় ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা। এবং সেক্ষেত্রে যে নির্দেশিকা আজ জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে পাঠিয়েছে, এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফে ইতিমধ্যেই সব জেলা শাসককেও পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং যেখানে একটা বিষয় স্পষ্ট যে 1999 সালের 2রা নভেম্বরের স্বরাষ্ট্র দপ্তরের যে নির্দেশিকা এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে যে নির্দেশিকা জারি করেছে ডমিসাইল সার্টিফিকেট গ্রহণের ক্ষেত্রে, সেই ডমিসাইল সার্টিফিকেট অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটগুলি গ্রহণ করা হবে। ইআরও এইআরওটা সেটা গ্রহণ করতে পারবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জাতীয় নির্বাচন কমিশন তা জানালো। বেশ সম্রাট, সঙ্গে থাকো এবং এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাই আরো একবার, ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য। হ্যাঁ, শুনানির লাস্ট দিনে এসে এটা জাতীয় নির্বাচন কমিশন মেনে নিল এবং ডিএম, এডিএম, এসডিওদের ইস্যু করা সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। এসআইআর এ ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য, সিইও কে এমনটাই জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। শুনানির শেষ দিন এবং হিয়ারিং এর শেষ দিনে এসে জাতীয় নির্বাচন কমিশন এটা মেনে নিল যে ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য। কি এই ডমিসাইল সার্টিফিকেট? স্থায়ী বাসস্থান শংসাপত্র, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। শুনানির লাস্ট দিনে এসে জাতীয় নির্বাচন কমিশন এটা মেনে নিল। এবং কাদের ইস্যু করা সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে? এই ডমিসাইল সার্টিফিকেট যে ডিএমরা ইস্যু করবেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা, জেলা শাসকরা, এডিএমরা, এসডিওরা, তাদের ইস্যু করা সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। এবং এসআইআর এ ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য, সিইও কে এমনটা জানিয়ে দেওয়া হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং 1999 এর 2রা নভেম্বর রাজ্য সরকারের তরফ থেকে এই ডমিসাইল সার্টিফিকেট নিয়ে যে নির্দেশিকা ছিল এবং তারপর পরিপ্রেক্ষিতে একের পর এক যে নির্দেশিকা, তার ভিত্তিতে স্থায়ী বাসস্থান শংসাপত্র পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, যেটা ডমিসাইল সার্টিফিকেট বলা হয়, সেই ডমিসাইল সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। যেটা এতদিন অবধি কমিশনের কোথাও গিয়ে প্রথম থেকে এই ডমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে একটা অসুবিধা ছিল, সেটা প্রত্যেকের জানা। কিন্তু সেই ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। শুনানির শেষ দিনে মানল জাতীয় নির্বাচন কমিশন। কবে মানল? একেবারে হিয়ারিং এর লাস্ট দিনে এসে জাতীয় নির্বাচন কমিশন এটা মানল। কারা ইস্যু করতে পারবে, মানে ইস্যু করা রয়েছে এই সার্টিফিকেটগুলো, কাদের সিগনেচার? যদি ডিএম থাকে, এডিএম থাকে, এসডিওদের ইস্যু করা সার্টিফিকেট হয়, তাহলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে। এবং এসআইআর এর ক্ষেত্রে এই ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য, যেটা এতদিন পর্যন্ত কিন্তু এই ডমিসাইল সার্টিফিকেটের অ্যাকসেপ্টেন্স ছিল না, অ্যাকসেপ্ট করা হতো না এই ডমিসাইল সার্টিফিকেট। কোথাও গিয়ে দাঁড়িয়ে স্থায়ী বাসস্থান শংসাপত্র, কারণ রাজ্য সরকারের বিভিন্ন পদাধিকারীরা যে কেউ তাদেরকে দিয়ে সাইন করিয়ে নিতে পারে, এ ধরনের বিভিন্ন ধারণা ছিল। বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম তথ্য বারবার উঠে এসেছে। কোথাও গিয়ে কমিশনের প্রথম থেকে এই ডমিসাইল সার্টিফিকেট নিয়ে আপত্তি ছিল, কিন্তু আজ সিইও কে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কি জানালো যে এসআইআর এ ডমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করা হবে। এই ডমিসাইল সার্টিফিকেট কি দর্শকদের আরো একবার জানাই। এই ডমিসাইল সার্টিফিকেট হলো স্থায়ী বাসস্থান শংসাপত্র, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। এবার এখান থেকে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে যদি স্থায়ী বাসস্থান শংসাপত্র বা ডমিসাইল সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অ্যাকসেপ্টই করা হয়, তাহলে 2002 এর তালিকায় যাদের নাম রয়েছে বা যাদের নাম নেই, সেটা কি প্রাথমিকভাবে মানে প্রাসঙ্গিক থাকলো? সেটা এই প্রশ্নটা কিন্তু বারবার করে ঘোরাফেরা করছে। অবশ্যই আমরা উত্তর জানার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানাই 1999 এর 2রা নভেম্বর রাজ্য সরকারের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল,
এবং ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি আপনার সঙ্গে। ডোমিসাইল সার্টিফিকেট মানে স্থায়ী বাসস্থান শংসাপত্র, সেটা এবার অ্যাকসেপ্ট করা হবে। শুনানির একেবারে লাস্ট দিনে এসে জাতীয় নির্বাচন কমিশন এটা মেনে নিল যে যদি ডিএম, এডিএম, এসডিওদের ইস্যু করা সার্টিফিকেট হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। সিইও কে এসআইআর এর ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট যে গ্রহণযোগ্য এটা জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল। কিভাবে দেখছেন একেবারে হিয়ারিং এর লাস্ট দিনে এসে এটা মানলো জাতীয় নির্বাচন কমিশন? শুনতে পাচ্ছেন? পাচ্ছি, বলুন। দেখুন, আমরা যে বারবার বলে আসছি যে নির্বাচন কমিশন শুধু অপদার্থ নয়, সম্পূর্ণভাবে অপ্রস্তুত ছিল এবং এক একদিন এক একটা কাগজ লাগবে বলে তারা লাগাতার বদলে এসছে নিজেদের অবস্থান। আর একদিন বাদ দিয়ে সোমবার দিন সুপ্রিম কোর্টে আবার হিয়ারিং আছে, আর আজকেই শেষ হয়ে যাচ্ছে হিয়ারিং এর পর্ব। দিন বাড়বে কিনা সেটা তো ইলেকশন কমিশন জানাবে। শেষ দিনে তারা নোটিফাই করছে যে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য। তাহলে এতদিন কি মজা করছিলেন? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি লোকের সঙ্গে যারা লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলেন, কি বঞ্চনা বলুন তো, তাদের কি আতঙ্ক তৈরি, তাদের উপর কি মানসিক চাপ তৈরি। ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে এতদিন দূরছাই করেছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, আর বিশেষ করে বাইরে থেকে আসা মাইক্রো অবজারভাররা ছুঁড়ে ফেলে দিয়েছে। আর আজকে বলছে না এটা গ্রহণযোগ্য। জয়প্রকাশ দা, আরেকটা বিষয় বলবো আপনাকে একটু। আজকে শুনানির লাস্ট দিন ছিল, কিন্তু সেই জায়গায় সিইও আবেদন করলেন যে 14 ফেব্রুয়ারি অবধি যাতে শুনানির দিনটা এক্সটেন্ড করা হয়। দেখুন, এ তো সব ইলেকশন কমিশনের মানে নিজেদের মধ্যের ব্যাপার। সিইও এখান থেকে বলছেন যে আরো 14 ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি, তারপর কি হবে, এগুলো সব হচ্ছে নিজেদের মধ্যে। কারণ সুপ্রিম কোর্টের চড়থাপ্পড় খেতে হবে সোমবার দিন। সুপ্রিম কোর্ট যে নজর রাখছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে দৃঢ়তার সঙ্গে তিনি সওয়াল করেছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ইলেকশন কমিশনের অপদার্থতা এবং তাদের উদ্দেশ্যমূলক ভাবে বাংলাকে আক্রমণ, বাংলার মানুষকে অসহায় করে তোলা। আর এই জন্যই এই সব করছে। দেখুন শনিবার আজকে, কাল বাদে পরশু আবার হিয়ারিং। এর মধ্যে সিইও বলছেন সময় বাড়ানো হোক, ইসিআই বলছে ডোমিসাইল সার্টিফিকেট নেওয়া হোক, যাকে যাকে কোনো অসুবিধে নেই। এগুলো সব ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। আমি বলবো নরেন্দ্র মোদী রাজ্যসভায় যা বক্তব্য রেখেছেন সেটা তিনি উইথড্র করুন, বলুন আমার ভুল হয়েছে। যা কিছু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সঠিক বলেছেন এবং ইলেকশন কমিশনের অপদার্থতা আমি মেনে নিচ্ছি। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে জয়প্রকাশ দা। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি। ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য, শুনানির শেষ দিনে এসে জাতীয় নির্বাচন কমিশন মানলো এবং সিইও আবেদনও করলেন যাতে 14 ফেব্রুয়ারি অবধি হিয়ারিং এর ডেটটা বাড়ানো যায়। অন্যদিকে জয়প্রকাশ মজুমদার তার বক্তব্য আমরা শুনছিলাম। কোথাও গিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, এই সব কিছু কিভাবে দেখছেন এই গোটা বিষয়টা দেবজিৎ দা? বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমার যেটা মনে হয় ডোমিসাইল সার্টিফিকেট তো আগে থাকতেই ছিল, নতুন করে কি দিলেন? আর দ্বিতীয়ত জয়প্রকাশ বাবু ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে এসআইআর নিয়ে বলতে গিয়ে একেবারে প্রধানমন্ত্রী তিনি তার বক্তব্য উইথড্র করুন কিসব যেন বলছিলেন। এ তো ভয়ানক ব্যাপার। এসআইআর এর চোটে কি তৃণমূলের সবার মাথা খারাপ হয়ে গেছে? কি বলছেন কি না বলছেন কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের কথা পরিষ্কার, প্রথমত এসআইআর শেষ করতে হবে, তারপরে ভোট হবে। নো এসআইআর নো ভোট। যদি এসআইআর এ কোনো গোলমাল হয়, যা কিছু চলছে যত রকম গোলমাল, আজকেও নাকি কোন বিডিও অফিসে আগুন দেওয়া হয়েছে, যদি এগুলো সত্যি হয় এবং যা কিছু হয়েছে তাহলে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, দেখে বলতে হবে, শুধু দিল্লি থেকে সারমন দিলে হবে না। 3 নম্বর, যত রকমের ফর্ম 7 জমা পড়েছে সব নিষ্পত্তি করতে হবে, তারপরে এসআইআর শেষ হয়েছে সমাপ্তি ঘোষণা করতে হবে। আর এইসব ঠিক সময় মতন না হয় সবকিছুর জন্য তৃণমূল দায়ী, পরিষ্কার। ধন্যবাদ জানাবো আপনাকে। এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য, শুনানির শেষ দিনে এসে জাতীয় নির্বাচন কমিশন মানলো এবং শুনানির দিন যাতে এক্সটেন্ড করা যায় 14 ফেব্রুয়ারি পর্যন্ত সিইও আবেদনও করলেন।
ডিএম এডিএম এসডিও দের ইস্যু করা সার্টিফিকেট গ্রহণযোগ্য, এসআইআর এর ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য সিইও কে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন।